হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো তো চলেই এলো, আর মাত্র দুদিনই বাকি। আজকে আমি তোমাদের সাথে আমার কয়েকটা মেকআপ প্রোডাক্ট শেয়ার করব, যেগুলো থাকা মোটামুটি সবার কাছে খুব জরুরি, কারণ এগুলো দিয়ে তোমরা খুব সহজেই একটা সিম্পল অথচ গর্জিয়াস মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। মাত্র কয়েকটি প্রোডাক্ট যেগুলো থাকা তোমাদের কাছে জরুরি, এগুলো তোমরা অনলাইন থেকে যেমন নাইকা বা ফ্লিপকার্ট থেকে ইজিলি পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে ঝটফট দেখিয়ে দিই কি কি থাকা তোমাদের কাছে খুব জরুরি। পুজোয় তো সবাইকেই সুন্দর দেখতে হবে, তাই না? চলো ভিডিওটা শুরু করা যাক। মেকআপের শুরুতেই আমাদের যেটা সবার প্রথমে দরকার, একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করার। যেমন আমি এই পন্ডসের সুপার লাইট জেলটি ইউজ করি, কারণ তোমার স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করবে মেকআপের জন্য, আর বেসটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয় এবং লং লাস্টিংও হয়। এই কারণে ময়শ্চারাইজার ইউজ করা দরকার, স্কিনটাকে ড্রাই হতে দেয় না। তোমাদের পছন্দ মতো লিপ বাম লাগিয়ে নিতে হবে, যাতে লিপস্টিক লাগানোর আগে তোমাদের ঠোঁটটা ড্রাই না হয়ে যায়। নেক্সট যেটা আমাদের দরকার সেটা হলো একটা ভালো প্রাইমারের। যেমন আমি এখানে ইনসাইটে 3-in-1 এটা ইউজ করি, আমি কয়েক বছর ধরে ইউজ করছি। এটা খুব সুন্দর কাজে দেয়, মেকআপটাকে পুরো ফ্ললেস বানায়, স্মুথ বানায়। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে একটা ভালো ফাউন্ডেশন। আমি মেবলিনের এই ম্যাট অ্যান্ড পোরলেস ফাউন্ডেশনটি অনেক বছর ধরে ইউজ করছি। আমার শেড লাগে 335, খুব সুন্দর স্কিন টোনের সাথে ম্যাচ করে, তো একদমই ফ্ললেস লাগে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কি ফাউন্ডেশন ইউজ করেছিস, এত সুন্দর ফ্ললেস লাগছে মেকআপটা। তো তোমরা ফিটমির এই ফাউন্ডেশনটা নিতে পারো। তারপর আমাদের দরকার একটা হাইলাইটিং কনসিলার আর কি, মানে হাইলাইটিং মানে তোমার অরিজিনাল শেডের থেকে 2-3 শেড লাইট হবে আর কি। তাতে কি হবে, তুমি যদি নোজ ব্রিজের ওপর অথবা গালে সুন্দরভাবে যদি কেটে নাও এই কনসিলার দিয়ে, তাহলে তোমার এক্সট্রা করে কন্টুরিংয়ের দরকার হয় না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো দরকার হয় না, খুব সুন্দর কাজ করে এটা দিয়ে। তো এটা সুইস বিউটির একটা কনসিলার ছিল আর কি। এরপর তোমাদের দরকার একটা ট্রান্সলুসেন্ট পাউডার। আমি যেমন মেবলিন ফিটমির এই মিডিয়াম ডিপ শেডের ফিনিশিং পাউডারটা ইউজ করি, বানানা পাউডারও ইউজ করা যেতে পারে। মেনলি লাগে কেন বলো তো, তুমি যে কনসিলারটা দিলে সেটাকে জাস্ট সেট করার জন্য না। আমি আইব্রোর জন্য এই পেন্সিলটা ইউজ করি, এইদিকে এরকম টাইপের দেখতে খানিকটা। কিট ইউজ করতে পারি না অ্যাকচুয়ালি, অত প্রিসাইসলি বা অত সুন্দরভাবে আইব্রো ড্র করতে পারি না। তো মোটামুটি যেই শেপটা থাকে আমার আইব্রোর, সেটাতে একটু জাস্ট ডিপ করার জন্য এটা আমি ইউজ করি। কাজল, আইলাইনার আর মাস্কারা। এই ল্যাকমি আইকনিকের মাস্কারা, আইকনিকেরই কাজল, আর মেবলিনের কুইক ড্রাই বা এরকম নামে কিছু একটা স্টিকারটা উঠে গেছে, এটা আইলাইনার। এটা খুবই তারা দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায়, এটা বেস্ট আমি যত ইউজ করেছি তার মধ্যে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই মেলো ওয়াইন শেডের এই ব্লাশটিও আমি অনেকদিন ধরে ইউজ করছি, দেখো অনেকটা শেষ হয়ে গেছে। সুন্দর একটা কালার, ব্লাশটা দিলে মুখের একটা আলাদাই মেকআপটা সুন্দরভাবে ফুটে ওঠে। হলো হাইলাইটার, যেটা আমি সবসময় ইউজ করি না, এই মেবলিনেরই মাস্টার ক্রোম হাইলাইটার। এটাও খুব সুন্দর একটা হাইলাইটার। এটা ধরো বিয়েবাড়ি বা পুজো প্যান্ডেলে ঘুরতে গেলাম বা পুজোর দিনগুলোতে তখন হয়তো ইউজ করি, বাকি টাইমে এটা আমার তেমন কাজে আসে না। অ্যান্ড সবার লাস্টে হলো লিপস্টিক। আমার কাছে দুটো শেড বর্তমানে আছে, একটা নিউড কালার ব্রাউন আর একটা মেরুন টাইপের বলতে পারো। তোমাদের কাছে এই 4-5টা ব্রাশের প্রয়োজন হবে। একটা তো এই স্পঞ্জটা, যেটা আমাদের ফাউন্ডেশনটাকে সেট করতে খুব কাজে লাগে। অবশ্যই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন লাগাবে, দেখবে খুব সুন্দর ফ্ললেস একটা ফিনিশ দেবে। তারপর দরকার আমাদের একটা ফ্লাফি ব্রাশ। এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডারটাকে সেট করার জন্য, বা যে ফিনিশিং হিসাবে যে তুমি পাউডারটি ইউজ করছো সেটাকে সেট করার জন্য এরকম একটা ফ্লাফি ব্রাশ দরকার। আর ব্লাশারের জন্য একটা ব্রাশ দরকার, আর হাইলাইটিং এর জন্য এরকম একটা ফ্যান ব্রাশের দরকার। এগুলো থাকলেই তোমরা মোটামুটি একটা সুন্দর সিম্পলের বা গর্জিয়াস টাইপের একটা লুক ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর এতে তোমাদের কতটা হেল্প হলো সেটাও জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।